অত জোরে দৌড়াস নে রে, পড়ে গিয়ে কিন্তু ব্যথা পাবি। বলেছিলাম না ব্যথা পাবি। কই লেগেছে দেখি মা। কিচ্ছু মনে থাকে না তোর? টিফিনটা কে নেবে? মা গেলাম। গেলাম না, আসি বলতে হয়। আর কবে বড় হবি বলতো? গোসল করে এখনো ঠিকমতো চুলটাও মুছতে শিখিসনি। তুমি আছো না? Old building. Our classroom is square and big. Each has proper arrangement. দুধ খাওয়ার কথাটা প্রতিদিন ভুলে যাস কেন মা? তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন, পড়াশোনা করে একদিন ডাক্তার হবি। আমি যখন থাকবো না তখন তুই কি করবি বলতো? তুমি আবার কোথায় যাবে? তোমাকে কোথাও যেতে দিলে তো? চল এখন সে বলি। মেয়েটা বড় হচ্ছে, পড়ালেখার খরচ বাড়ছে, দেখতে না দেখতেই বিয়ের বয়স হয়ে যাবে। টাকা পয়সা তো কিছু জমানো দরকার। হ্যাঁ, ভাবছি লাবণীর নামে ব্যাংকে একটা ডিপিএস করে ফেলব। তুমি কি বলো? তাহলে তো খুব ভালো হয়। মেয়ের ভবিষ্যৎ নিয়ে কত কিছু তো ভাবছেন, কিন্তু সুন্দর ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে জরায়ুর মুখের ক্যান্সার। একজন মা এবং স্ত্রী হিসেবে আপনাকে ঘিরেই কিন্তু আপনার সম্পূর্ণ পরিবার। আপনি কি আপনার ভবিষ্যতের কথা ভেবেছেন? আপনি সুস্থ থাকলে কিন্তু ভালো থাকবে আপনার পরিবার। অসচেতনতায় হাজারো নারী আক্রান্ত হন জরায়ুর মুখের ক্যান্সারে। তাই এই ক্যান্সার প্রতিরোধে এগিয়ে আসা প্রয়োজন পরিবারের প্রতিটি সদস্যের। প্রয়োজন সচেতনতার। এক জরিপে দেখা গেছে যে 80% নারী তাদের 50 বছর বয়সের মধ্যে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হন। তাই এখনই এই ব্যাপারে ভাবনাটা জরুরি। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ক্যান্সারের কারণ হিসেবে চিহ্নিত, যা যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। জরায়ুমুখ ক্যান্সারের কিন্তু কোনো পূর্ব লক্ষণ নেই। এই ক্যান্সারে আক্রান্ত হলে অস্বাভাবিক রক্তপাত, পিরিয়ডের পরে রক্তপাত, সহবাসের পরে রক্তপাত, দুর্গন্ধময় স্রাব এবং তলপেটে ব্যথাও হতে পারে। এই রোগ শনাক্তকরণের জন্য দরকার যেসব পরীক্ষা নিরীক্ষা, তার মধ্যে কলপোস্কোপি এবং জরায়ুর মুখের বায়োপসি। এই রোগের কি কোনো চিকিৎসা আছে আপা? হ্যাঁ আছে, তবে ক্যান্সারের বিস্তারের উপর নির্ভর করে এর চিকিৎসা। যেমন প্রয়োজন হয় সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। আপা, এই রোগ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই? হ্যাঁ আছে, সময় অনুযায়ী স্ক্রিনিং এবং টিকা গ্রহণের মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার রোগ প্রতিরোধ করা যায়। আপনি কি জানেন আপনার এবং আপনার মেয়ের ভবিষ্যৎ জরায়ুমুখ ক্যান্সার থেকে নিরাপদ কিনা? বিস্তারিত জানতে অবশ্যই প্রয়োজন ডাক্তারের পরামর্শ নেওয়া। নিজে জানুন, অন্যকে জানান। সচেতনতা বাঁচাতে পারে হাজারো নারীর জীবন।